হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি ছাদে ডিম ভাজতে। তো ফেসবুক, ইউটিউব খুললেই শুধু দেখতে পাচ্ছি সবাই নাকি রোদের তাপে ডিম ভেজে খাচ্ছে, মাছ ভাজি করে খাচ্ছে, তারপরে আবার কেউ নাকি বারবিকিউ করে খাচ্ছে। তো আজকে ভাবলাম আমি একটু ট্রাই করব, দেখবো হচ্ছে আজকে এই রোদের তাপে ডিম ভাজা আসলেই করা যায় কিনা, আর এই কথাটা কতটুকু সত্য সেটাই আজকে আমি একটু ট্রাই করব। তো এই যে ফ্রাই প্যান, তারপরে যে ডিম, তেল এগুলা নিয়ে হচ্ছে ছাদে চলে আসলাম। আর সাথে সাথে মেয়েও ছুটলো, আর এসে দেখি এত পরিমাণে রোদ আমি তাকাতেই পারছিলাম না। তারপর হচ্ছে কোনো মতে চোখটা একটু টিপ টিপ করে তাকিয়ে আমি হচ্ছে ফ্রাই প্যানটা দিয়ে আমি আবার হচ্ছে দৌড়ে চলে গেলাম 2 ঘন্টার জন্য। এসে হচ্ছে বাদ বাকি কাজ করে নিলাম। আর মাঝে মাঝে একটু এসে দেখে যাচ্ছি যে কতটুকু গরম হচ্ছে। একদম 2 ঘন্টা পর আসলাম, এসে দেখি না একটু হচ্ছে গরম হয়েছে। তারপরে আবার একটু তেল দিয়ে আমি আবারও চলে গেছিলাম। আবারও হচ্ছে আধা ঘন্টা পরে আসলাম, এসে দেখলাম কতটুকু গরম হয়েছে। ডিমটা আসলে এখানে দিলে ভাজা হবে কিনা, দেখলাম না আসলে তেমন বেশিও গরম হয় নাই। তারপর অনেকক্ষণ আবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এখন দেখলাম যে না, একটু মনে হয় গরম হয়েছে। আমি একটু ধরে দেখলাম যে অনেক পরিমাণ আসলে গরম হয়েছে, এখন মনে হয় ডিমটা আসলে দেওয়া যায়। তারপর ভাবলাম যে আর একটু গরম হোক, যদি আর একটু গরম হয় তাহলে ডিমটা মনে হয় ভালো করে হচ্ছে দেওয়া যাবে। এই যে আমি আবার 10 মিনিট পরে আসলাম, এসে হচ্ছে দেখলাম যে না, তেলটা আমার প্রায় অনেকটাই হচ্ছে গরম হয়ে গেছে। আর আমি এখন ডিমটা দিয়ে দেখবো ফাইনালি যে কি হয় আসলে। তো এই যে ডিমটা ভেঙে এখন দিয়ে দিচ্ছি, আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু চারপাশে কিন্তু বাবল উঠছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডিমটা আসলে ভাজা হবে। তারপর আমি একটু অপেক্ষা করছি, দেখি চারপাশটা সুন্দর করে হয় কিনা। তো আমি একটু আবার একটু নেড়েছি, একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ কুসুমটা আদৌ হবে কিনা আমি সঠিক বুঝতে পারছি না। তারপর আমি একটু দেখছি যে আসলে একটু উল্টিয়ে দিলে কুসুমটা সুন্দর করে ভাজা হয় কিনা। আবার একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আবার আসলাম, এসে হচ্ছে এখন দেখি যে না, চারপাশটা একটু সুন্দর করে হয়েছে। তো এখন আমি আবার একটু কুসুমটা সুন্দর করে হওয়ার জন্য একটু উল্টিয়ে দিচ্ছি, দেখি পিছনের সাইডটা কি অবস্থা। এই যে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এই অবস্থায় কিন্তু ডিম পোস্টটা খাওয়া যাবে, চলবে, কিন্তু তারপর আমি একটু আবার ট্রাই করছি একটু উল্টিয়ে দেওয়ার জন্য। এই যে একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তো ডিমটা উল্টিয়ে দিয়ে আমি কিন্তু আবারও চলে গেছিলাম। তো চলে গিয়ে আবার আসলাম। তো একটা ডিম ভাজতে আমার প্রায় 3-4 ঘন্টার মতো চলে গেছিলো আজকে, মানে মোট কথা সারা দিনটাই আমার ডিম ভাজার মধ্যে লেগে গেছিলো। তো এই যে ফাইনালি দেখেন আমার মাশাআল্লাহ ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভালো করে দেখাতে গিয়ে ডিমটা কিন্তু একদম পড়েই গেছে। তো এই যে তারপরেও আমি ডিমটা উঠিয়ে নিলাম। এত কষ্ট করে ডিমটা ভাজা হয়েছে কিন্তু খেতে পারবো না, তাই কি হয়। তারপর আমি একটু উঠিয়ে নিয়ে চলে আসলাম, একদম রোদে মনে হয় পুড়ে যাচ্ছে। আর যখন নিচে আসলাম একদম চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, এত পরিমাণে রোদ কি তো নিচে এসে আমি একটু ডিম খাচ্ছিলাম, আর মেয়েটা তখন বারবার হচ্ছে আমাদেরকে তাকাচ্ছিল ডিম খাওয়ার জন্য, কিন্তু ডিমটা আসলে অনেকটাই গরম ছিল, যার কারণে ওকে দিতে পারছিলাম না। তো ডিমটা পড়ে গেছিলো, তারপরও আমি একটু খেয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো আপনারা দয়া করে কেভাবে ট্রাই করবেন না, কারণ আপনার একটা ডিম ভাজতে গেলে কিন্তু সারাটা দিন আপনার চলে যাবে। তো এই যে ফাইনালি হচ্ছে ডিম ভেজে কিন্তু খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।